জান দিয়ে দেবো বলছে, বাড়ির সামনে পুলিশ গেলে দাঁত খেলে ভয় খেলে হবে? জান দিয়ে দেবো বলছে তুমি। যে পুলিশকে ভয় খাবে আমাদের রাজনীতি করতে হবে না তাদেরকে ভাই, পুলিশকে ভয় খেতে হবে না, পুলিশকে সম্মান দেবো আমরা। পুলিশকে বাঘ ছাগল নাকি খেয়ে ফেলবে? বাঘ না সিংহ খেয়ে ফেলবে আমাদের? আমাদের মাইনে তো পুলিশের চলছে, আমরা টাকা আমরা মেহনত করছি, সেই টাকায় পুলিশের চলছে। ও যে জামাটা পরে আছে আপনার মেহনতের টাকাতে তার জামাটা তৈরি হয়েছে, খাকি উর্দিটা। পুলিশ তো আমাদের বন্ধু। আপনাদের যেটা বলছি, কেউ ভয় খাবে না। পুলিশ অ্যারেস্ট করবে মিথ্যা কেসে, করুক, কি হবে? আপনাদের রাতে আজ অ্যারেস্ট করবে, তারপর দিন সকালে তো কোর্টে পাঠাতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের শুধু একটাই কাজ, অন্য কিছু করবেন না। আধার কার্ডটা আপনাদের নেতৃত্বদের হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আপনাকে পুলিশ বারাইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে। কিভাবে জামিন করতে হবে উকিল আপনার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে। এবার শুনে রাখুন, ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না, জজ কোর্টে যাব আলিপুর, জজ কোর্টে জামিন হলো না, কলকাতা হাইকোর্টে যাব। আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো। দায়িত্ব আমরা নিচ্ছি, ভয় পাবেন নাকি? কিন্তু আইনকেও হাতে তুলে নেবেন না, আমার অনুরোধ, আইনকেও হাতে তুলে নেবেন না। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান আমরা দিই না। কারণ কি? ক্ষতিগ্রস্ত কারা হবে? কেউ কারো মাথা ফাটিয়ে দিল, মাথা ফাটলো বুথের লোকের, আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো? বুথের লোকের। প্রতিমা মণ্ডলও কেস খাবে না, নওশাদ সিদ্দিকীও কিন্তু কেস খাবে না, আর অশোক ভান্ডারী এখন দাঁড়িয়েছে, উনিও কেস খাবে না। কেসটা কে খেলেন? আপনি খেলেন, আর যে আপনাকে মারলো হয়তো, এই দুজনেই ক্ষতিগ্রস্ত, চার কেস খাচ্ছে। আমার বক্তব্য, ভোটের জন্য বুথে মারামারি হানাহানিতে জড়াবেন না। দেখতে পাচ্ছেন না, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে যদি চা খাওয়াতে পারে, আপনারা বুথে কেন মারপিট করবেন ভাই? বিজেপির বিরোধিতা করছিলেন, নামটা জিজ্ঞাসা করলাম, অমুসলিম নাম, আপনার সম্ভবত রাজপুত সমাজের তিনি মানুষ। তো উনি অনেক কথা বললেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার বিজেপির উপরে এত রাগ কেন? আমি কিন্তু আমার পরিচয় দিইনি, আমার নাম কিছুই বলিনি। মাস্ক ঢাকা, যে দাঁড়িয়ে দেখে ধরতে পারবে মুসলিম ছেলে। এখন নন মুসলিম ভাইরা বড় বড় দাঁড়িয়ে রাখছে, স্টাইলে এখন হয়ে গেছে। তো রবি ঠাকুরেরও বড় দাঁড়িয়ে ছিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম, তিনি তখন বলছেন, একটা সময় ছিল সকাল 9টা-10টায় ঘুম থেকে মানে বাড়ি থেকে বার হতাম গাড়ি নিয়ে, সন্ধ্যার মধ্যে বাড়িতে পৌঁছে যেতাম, 3000-4000 টাকা ইনকাম করতাম। আর এখন কি দেখছি, সকাল 6টা, 6:30, 7টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর রাত 10টা-11টায় বাড়ি ফিরছি, দিনে 1,500 টাকা ইনকাম করতে পারছি না। অর্থাৎ তার বিজনেসটাকে ধ্বংস করে দিয়েছে। এই বাবু, এই ওই বাচ্চাগুলো কেমন, এই দুটো বাচ্চাকে দরকার লাগলে, এই বাচ্চাগুলো তো বদমাইশি করছে। এটা বাচ্চাদের জায়গা নয়, 18 বছরের ঊর্ধ্বে মানুষের জায়গা এটা। তো উনি কি বলছেন যে এখন খাচ্ছি বেশি, ইনকাম হচ্ছে কম। তাহলে আমি এটা তাহলে আপনার, এটা তো বিজেপির দোষ কি? বলছে এখন কর্পোরেট করে দিচ্ছে, বাদানি আম্বানি বড় বড় শিল্পপতিদের হাতে দেশটাকে বেচে দিচ্ছে, ফলে প্রভাবটা সাধারণ মানুষের উপরে পড়ছে। আমি বললাম, এটা আপনি কি, আপনার লাভটা কি আছে? বলছে আমরা বিজেপির মহতে পড়ে বিজেপিকে নিয়ে এসেছিলাম, যে অন্যায়টা করেছি পরের প্রজন্মকে কিন্তু এর জবাব দিতে হবে আমাকে, পরের প্রজন্মের কাছে আমাকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে। তা আমি বললাম, কিভাবে আপনি কোশ্চেনের প্রতি উত্তর দেবেন? বলছে আমি ক্যাব ড্রাইভার, আমি যদি 10টা লোককে বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির ভোট যদি মাইনাস করতে পারি, আমি আমার পরিবারের জনকে বা আমার আপন জনকে বা আগামী প্রজন্মকে বলতে পারবো, আমি গাড়ির ড্রাইভার হয়েও আমি এই বিজেপির নোংরা বিভাজনের রাজনীতি, কর্পোরেটদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য 10টা ভোটও মাইনাস করতে পেরেছি। আমি শুনে অবাক, তার চিন্তা ভাবনা কি, সেটাকে আমি অ্যাডাপ্ট করলাম, সেটাকে আমি নিয়েছি। আমি এখানে বলবো, 2011 সালের আগে আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, আমার এসটি ভাইদের জন্য, আমার এসসি ভাইদের জন্য, আমার মুসলিম ভাইদের জন্য মমতা ব্যানার্জি অনেক কথা বলেছিল। উল্টে কি দেখছি আমি, আমার এসটি
ভাইদের কোটাতে যেখানে এসসিরা চাকরি করবে, যেখানে এসটিরা চাকরি করবে, সেই সমস্ত জায়গাতে নন এসটি এসসিরা চাকরি করছে, ফলে আমার দলিত ভাইয়েরা, ফলে আমার আদিবাসী ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাইনরিটিরা যেভাবে বঞ্চিত হচ্ছে। আমাদের ভুলের প্রায়শ্চিত্ত যদি করতে চাই, আপনাদের বলবো 10টা করে ভোটের দায়িত্ব নিন, বিজেপি তৃণমূল থেকে মাইনাস করিয়ে আইএসএফ এর কাছে নিয়ে আসুন, ভুলের প্রায়শ্চিত্ত করিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই মাস্টার মেঘনাথ হালদার মহাশয়কে, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে চিৎকার করে বলবে যে আমি একজন এসসি সংরক্ষণ সিট থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গলে এসসি কোটাতে অর্থাৎ দলিত ভাইদের জন্য চাকরিতে যে সংরক্ষণ আছে, আমার হিন্দু সমাজের দলিত ভাইদের সেই সংরক্ষণ মানা হচ্ছে না। সেই পরিবর্তে যে মমতা অভিষেক ব্যানার্জিদের দলের লোকদেরকে টাকা দিচ্ছে, তারা সেখানে চাকরি করছে, এর বিরোধিতা পার্লামেন্টে গিয়ে করবেন, আইএসএফ এর পক্ষ থেকে জনগণের কথা বলবেন মাস্টার মেঘনাথ হালদার মহাশয়, যদি আপনারা পাঠান। কারণ ইতিপূর্বে এখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছেন, তো 17 বার আমরা ভোট দিয়ে পাঠিয়েছি পার্লামেন্টে, শুধু আমাদের ভালো হবে বলে ভেবেছিলাম, যে বুঝিয়েছে তোমার ভালো হবে তাকেই ভোট দিয়েছি আমরা। কিন্তু কি পেয়েছি? আমরা বারবার দাবি করে আসছি, আপনারা তো উপকূল অঞ্চলের মানুষ, দ্বীপের মানুষ অনেক আছে লোকসভার মধ্যে, আপনারা বলুন, প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ঝড়ে কটা বাজে দেখো তো, ঝড়ে বাঁধ ভেঙে যাচ্ছে, বন্যার পানি, নদীর পানি ঢুকে যাচ্ছে, নোনা জল ঢুকে যাচ্ছে, নোনা জল ঢুকে যাচ্ছে। আর 10-15 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা আছে ভাই? কষ্ট হচ্ছে জানি, আমরাও কিন্তু পাখা বন্ধ করে দিয়েছি। এই দেখেন কুলার কিন্তু চলছে না, কুলারও বন্ধ আছে ভাই। কষ্ট আপনারও হচ্ছে, আমারও হচ্ছে, আপনিও কষ্ট করুন, আমিও কষ্ট করি, একসাথে আমাদের কষ্টের ফল আগামী দিনে পার্লামেন্টে যাবে। এই কষ্টের ফল পার্লামেন্টে গেলে কি বলবে আপনাদের জন্য? আমাদের বারবার দাবি করে এসেছি, পশ্চিমবাংলার বিধানসভাতে, আইনসভাতে আপনাদের কথা ভেবে আমরা লড়াই করছি, দাবি রেখেছি ওখানে যে ওই মাটির বাঁধ আর চলবে না, বালির বস্তা দিয়ে আর বাঁধ নির্মাণ করা যাবে না, থুতু দিয়ে আটা ছানা যাবে না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, অর্থাৎ বিজ্ঞানসম্মত ভাবে ঢালাই বাঁধ নির্মাণ করতে হবে। আইনসভার মধ্যে বলেছি, এই আওয়াজটা দেশের আইনসভায় পৌঁছাতে হবে। পৌঁছাবে কে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাস্টার মেঘনাথ হালদার মহাশয় এই আওয়াজটা পার্লামেন্টে পাঠাবে। আপনারা যদি চান আপনাদের এখানের বাঁধগুলো কংক্রিটের হোক, আপনারা যদি চান এই প্রতি বছরে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর হাত থেকে মুক্তি পেতে হবে, বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে, তাহলে আপনাদের বলবো মাস্টার মেঘনাথ হালদার মহাশয়কে আপনারা আগামী জুন মাসের 1 তারিখে চুপচাপ গিয়ে কোন রকম কারো প্ররোচনায় পা না দিয়ে, কোন লোভের কাছে আত্মসমর্পণ না করে, কোন মিথ্যা প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ না করে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। করবেন তো নাকি ভাই? আশা করছি। তবে একটা কথা বলি, তৃণমূলী ভাইরা দেখছেন তারা নিঘাত হারছে, বাড়িতে বাড়িতে গিয়ে যেখানে আমার হিন্দু মা বোনেরা আছেন তার কাছে গিয়ে কি বলছে, কি করছে? রামায়ণ মহাভারত বা ধর্মগ্রন্থকে দিয়ে বলছে শপথ করো, না তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলো শপথ করো, যে গীতার হাত দিয়ে শপথ করো তৃণমূলকে ভোট দেবে। আর মুসলিম বাবুরেরা বাপ ভাইরা যেখানে থাকে কি বলছে? কুরআন শরীফে হাত দিয়ে কসম খাওয়াচ্ছে। এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে, এটা হচ্ছে। তবে আমি একটা কথা বলবো, আমার হিন্দু বাপ ভাইরা, মুসলিম বাপ ভাইরা সবার উদ্দেশ্যে বলছি, আমি সোশ্যাল সাইটে একটা লেখা পড়েছিলাম। লেখাটা কি? যদি কোনো সময় এটিএম এর মধ্যে আপনি ঢুকেছেন, দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন, দুষ্কৃতীরা বলছে এটিএম এর পিন বলো, টাকা পিন মেরে টাকা তোলো, নাহলে তোমাকে কি হবে? মার্ডার করে দেবো, খুন করে দেবো, তোমার বিপদ আছে। তখন কি করবেন?
ওটা আমি যদিও কোনোদিন অ্যাপ্লাই করিনি, কারণ আমার সামনে এইরকম সম্মুখীন হয়নি। তো বলছে কারো যদি পাসওয়ার্ড 1 2 3 4 হয়, পাসওয়ার্ডটা 4 3 2 1 মারো, তাহলে বলছে নাকি বল মেশিনের মধ্যে করে টাকাটা ঘুরে মেশিনের মধ্যেই থেকে যাবে, আর বাইরে আসবে না। আর দুষ্কৃতী কি বলবে, এ চেষ্টা করেছিল টাকা তোলার, মেশিন খারাপ। তো আপনাদের বাড়িতে গীতা মাথায় রেখে, গীতা হাতে ধরিয়ে, কোরআন শরীফে হাত দিয়ে বা কোরআন শরীফ মাথার উপরে রেখে, বা আপনার বাড়ির বাচ্চাকে দেখে বলছেন মাথায় হাত দিয়ে টিএমসি কে ভোট দিবি, কি অ্যাপ্লাই করতে হবে আপনারা ভালো জানেন তো ভাই? কি বলছি বুঝতে পারছেন না? কিভাবে এটাকে কাটিয়ে উঠতে হবে? দেখুন, আপনাকে নাকি সিএ করে তাড়িয়ে দেবে বলছে। তো আপনার হাতে যদি তার সামনে নিয়ে এসে কেউ কোরআন মাথায় দিয়ে, গীতা মাথায় রেখে যদি শপথ করায়, আপনাকে তো ঠিকভাবে কাটিয়ে যেতে হবে। সেই কাটানোর পন্থা বলতে হবে নাকি ভাই? আচ্ছা, কাউকে যদি 500 টাকার, এই 100 টাকার নোট ধরিয়ে বলি 500 টাকার নোট, কেউ বিশ্বাস করবেন? কারণ সেই জ্ঞানটা টনটনে আমাদের আছে। তো আমার মাথায় যদি কেউ কোরআন শরীফ দেয়, সেটাকে কাটিয়ে ওঠার মনে কি বলতে হবে আর মুখে কি বলতে হবে, এগুলো বলতে লাগবে। সেই প্রস্তুতি আপনারা নেন। ওরা এতটা নির্লজ্জ, এতটা হারার ভয়ে এই ধরনের করছে। তবে একটা কথা বলবো, রাতের অন্ধকারে 2000 4000 5000 500 100 বিরিয়ানির প্যাকেট দেবে, সেটা কিন্তু ছাড়বেন না। ওটা নিয়ে নেবেন, ওটা ছাড়বেন না একদম। কারণ ওটা আপনাদেরই টাকা আপনাদের ঘুরিয়ে দিচ্ছে। এই 10 বছর 5 বছর ধরে কি করেছে? 17 বার আপনারা ভোট দিয়েছেন, আপনাদের বুঝানো হয়েছে অমুককে হারাতে হবে, অমুককে পার্লামেন্টে পাঠাতে হবে, অমুককে জিতাতে হবে, এ না হলে ও চলে আসবে, এ চলে আসবে করা হয়েছে। করতে করতে আপনি দেখুন আপনি আমি কোন জায়গায় পৌঁছে গেছি ভাই। আপনাকে আমাকে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলে রাখছি, মোদিজি কেন, অমিত শাহজি কেন, কারো বাপের ক্ষমতা নয় ভারতীয়দেরকে দেশ থেকে তাড়াবে।